আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রিডিং স্কিলের অংশ হিসেবে পত্রিকা বিশ্লেষণ একই সাথে অনুবাদ সেশনে আপনাকে স্বাগত। Here we see জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টস। জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা begin শুরু করেছেন। মাস হাঙ্গার স্ট্রাইক গণ অনশন। begin শুরু করেছেন। লক্ষ্য করুন এটা মূলত আছে প্রেজেন্ট সিম্পলে বাট আমি বলছি প্রেজেন্ট পারফেক্টে মানে অর্থটা বলছি কিন্তু প্রেজেন্ট পারফেক্টে যেহেতু এটা হেডিং হিসেবে আছে এই জন্য এইভাবে লেখা আছে নেক্সট উই সি মাস এর অর্থটা কি গণ মানে অনেকেই মিলে হাঙ্গার স্ট্রাইক একসাথে এইটা অর্থ দিচ্ছে এই যে অনশন যে না খেয়ে থাকা বিশেষ করে বাংলাদেশে এবং ভারতীয় উপমহাদেশে এই অনশন থাকা এবং দাবি আদায় করা অনশন করে এটা অনেক বেশি কমন এবং এটার সাথে আমরা দারুণভাবে পরিচিত যাই হোক জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টরা তারা কি করেছে গণ অনশন শুরু করেছে দেখি আমরা কি আছে হেরবিসি এখানে চিত্র দেখতেই পাচ্ছেন এবং গত কয়েকদিন ধরে আমরা এগুলোর সাথে অভ্যস্ত হয়ে উঠেছি ওকে তবে হ্যাঁ গত কয়েকদিন ধরে আমরা সান্ডা এবং কফিলের ব্যাপারে অনেক বেশি মানে অভ্যস্ত হয়ে বিরক্ত হয়ে যাচ্ছে অনেকে যাই হোক আমরা পড়ি স্টুডেন্টস অফ জগন্নাথ ইউনিভার্সিটি ওই একই কথা ওখানে লেখা ছিল শুধুমাত্র এইটুক আর এখনো পুরোটা লেখা আছে স্টুডেন্টস অফ জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টরা বিজ্ঞান শুরু করেছে আ মাস হাঙ্গার স্ট্রাইক একটি গণ অনশন শুরু করেছে ফ্রম 3:30 PM তার মানে 3:30 থেকে মূলত তারা শুরু করেছে টুডেই আজকে অ্যাট দ্য কাকরাইল ইন্টারসেকশন কাকরাইলের যে মোড় আছে কাকরাইলের যে আমরা ওই যে মোড় বলি না ওইটাকে বোঝাচ্ছে আর কি 3 রাস্তা বা 4 রাস্তার যেই জায়গাটা সংযোগস্থল তাকে নির্দেশ করা হয়ে থাকে টু প্রেস হোম দেয়ার ডিমান্ডস এইখানেই হয়তোবা আপনারা সমস্যায় পড়বেন এই অংশটুকু অর্থ উদ্ঘাটন করতে গিয়ে টু প্রেস হোম এইটুকু আর আরেকটা হচ্ছে এখানে এ কেন হলো একই সাথে লক্ষ্য করুন এইখানে এই সময়ের পূর্বে ফ্রম কেন হলো হয়তোবা এই ৩টা ব্যবহার নিয়ে আপনি সমস্যায় পড়বেন আমি তো জানি আপনি কোথায় সমস্যায় পড়বেন ওকে আসুন সলভ করার চেষ্টা করি প্রথমত আমরা দেখার চেষ্টা করি যে এটা তো আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছি গ্রেট আর এখানে পাস্টে লেখা আছে যদিও এটা প্রেজেন্ট পারফেক্টে দেখুন এই যে পত্রিকা পড়ার এই একটা ব্যাপার প্রেজেন্ট পারফেক্টকে ওরা ম্যাক্সিমাম সময় পাস্টে লেখে আর কি ওকে নেক্সট উই সি আ মাস হাঙ্গার স্ট্রাইক তার মানে একটি গণ অনশন দেখুন একটি গণ অনশন বলতে ওখানে কিন্তু এক বা একাধিক গণ অনশন চলছে না মানে সবাই মিলে একটি অনশন করছে এইরকম সেন্স প্রদানে অনির্দিষ্ট অর্থে আ মাস হাঙ্গার স্ট্রাইক এখন ওইটার যদি কোনো নাম দিত তাহলে আমরা নাম লিখে দিতে পারতাম and without using here you see indefinite article a তার মানে আমরা যদি নাম থাকতো তাহলে তো নির্দিষ্ট অর্থে দা ব্যবহার করে স্ট্রাইকের নামটা লিখতাম বাট এখানে নাই সুতরাং এটা এইভাবে আছে ওকে এখন ফ্রম কেন ব্যবহার হলো ফ্রম হলো এই জন্য যে আমরা সিম্পলি বোঝার চেষ্টা করব এই 3:30 থেকে তারা শুরু করেছে আজকেই শুরু করেছে অ্যান্ড অ্যাট কাকরাইল ইন্টারসেকশন আমরা জানি যে নির্দিষ্ট ছোট্ট যে সময়টা আছে এখানে হচ্ছে কাকরাইল ইন্টারসেকশন তার মানে হচ্ছে কাকরাইলের যে মোড় বা সংযোগ স্থল 3 রাস্তার মোড় বা 4 রাস্তার মোড় এর পূর্বে আমরা অ্যাড ব্যবহার করেছি যে প্রিপোজিশন হিসাবে এরপরে আমাদের যে ব্যাপারটি আছে বাকি এখনো টু প্রেস হোম এটা মানেটা হচ্ছে ওই যে দাবি দেওয়া মানে এরকম একটা ব্যাপার যে বারবার চাওয়া হ্যাঁ বারবার চাওয়া অর্থে প্রেস হোম এভাবে ব্যবহার করা হয়ে থাকে অ্যাজ এ ইডিয়ম এটা হচ্ছে অ্যাজ এ ইডিয়ম দেখুন আসলে পত্রিকা এইভাবে লেখে ইডিয়ম ব্যবহার করে ভার্বাল ফ্রেজ ব্যবহার করে ভার্বাল নাউন অর প্রিপোজিশনাল ফ্রেজ ইডিওমেটিক ফ্রেজ এগুলো ওরা ব্যবহার করে থাকে যাই হোক দেয়ার ডিমান্ড তাদের যে ডিমান্ড আছে এটাকে বারংবার হ্যাঁ বারংবার চাওয়ার জন্য বারংবার মানে পাকাপোক্ত করার জন্য তারা দাবিটা পূরণের জন্য তারা এই কাকরাইল মোড়ে মূলত তাদের এই গণ যে অনশন আছে সেটা শুরু করেছে আই থিঙ্ক সে হ্যাভ গট নেক্সট উই সি মাহাতাব লিমন ওকে মাহাতাব লিমন জেনারেল সেক্রেটারি অফ জগন্নাথ ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তার মানে এই
জগন্নাথ ইউনিভার্সিটির যে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে, আহ, তার যে সেক্রেটারি জেনারেল, জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক আমরা হিসেবে যাকে জানি, তিনি মূলত মেড দ্য অ্যানাউন্সমেন্ট। তিনি মূলত এই অ্যানাউন্সমেন্টসটা শুরু করেছে। তিনটায় এই অ্যানাউন্সমেন্টসটা দিয়েছে, এই ঘোষণাটা দিয়েছে। অনেকে আপনাদের এই সমস্যাটা হতে পারে, এটা কিভাবে তৈরি হলো? হ্যাঁ, এটা আমি বুঝিয়ে দিব, নো প্রবলেম। ওয়ান, বিহালফ অফ অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। এর অর্থটা হচ্ছে পক্ষ থেকে। দেখুন, আপনারা কাজ করতে পারেন, ওই যে বিশেষ করে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন কিন্তু একটা মোড আছে, সেই মোডটা হচ্ছে এরকম, ওই যে ইয়া করা, নাম কি, মানে আপনি খুব সহজেই বাংলা লেখাটাও দেখতে পাবেন। তার মানে আপনি বাংলা লেখাটাও দেখতে পারবেন সেখান থেকে যে আমি আসলে কি বলছি। আহ ৩টায় তারা এই ঘোষণাটা শুরু করে। জগন্নাথ ঐক্য যে পরিষদ আছে, জাহাঙ্গীরনগর ঐক্য একটা অর্গানাইজেশন, সেই ঐক্যের অর্গানাইজেশনের পক্ষ থেকে প্ল্যাটফর্ম অফ স্টুডেন্টদের একটি প্ল্যাটফর্ম, টিচার্স অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স অফ দ্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, টিচার অ্যান্ড অন্য অন্য যারা আছে কর্মকর্তারি কর্মকর্তা, তাদের একটি একটি প্ল্যাটফর্ম, যেটার নাম হচ্ছে ঐক্য, এবং এইটার পক্ষ থেকে মূলত এই লিমন তিনি মূলত এই ঘোষণাটা দেন। যদি একটু বুঝতে কষ্ট হয়েছে, তাই তো? আমি একটু বিশ্লেষণ করছি একেবারে। পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করার চেষ্টা করছি। দেখুন, এখানে সাবজেক্ট হচ্ছে লিমন, আর ভার্ব হচ্ছে মেইড। কিন্তু এখানে একটা কলোকেশন বলি না আমরা? যে মেক আ ডিসিশন, মেক অ্যান এফোর্ট, ঐরকমই হচ্ছে মেক দ্য অ্যানাউন্সমেন্ট। অর্থাৎ এই অ্যানাউন্সমেন্টটা করেই ঘোষণাটি দেয়। আপনি এখানে চাইলে কিন্তু ডিক্লেয়ার দেয়া যেত, অ্যানাউন্সড দেয়া যাইত। বাট এখানে মেড দ্য অ্যানাউন্সমেন্ট, এই ঘোষণাটি দেয়। তাই তো? এই ঘোষণাটি দেয় কয়টায়? ৩টায়। এবং সেটা এই জেএনইউর পক্ষ থেকে দেয়। ঐক্য যে আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ঐক্য পরিষদ আছে, সেটার পক্ষ থেকে দেয়। এবং এইখানে আবার এটা হচ্ছে অতিরিক্ত তথ্য। এই পুরো অংশটাই কিন্তু অতিরিক্ত তথ্য, যেইটা মূলত এই ঐক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য বলছে। আর এইখানে জেনারেল সেক্রেটারি অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, এই অংশটা হচ্ছে এই মাহতাব লিমন সম্পর্কে বলা হয়েছে। তার মানে এখানে বাক্যটা কিন্তু ছোট। বাক্যটা হচ্ছে এই অংশটুকু আর এই অংশটুকু। এইটা হচ্ছে মূল বাক্য। আর আমরা দেখতে পাচ্ছি এই অংশটা অতিরিক্ত এখানে, যেটা এই মাহতাব সম্পর্কে কথা বলছে, আর এই অংশটাও অতিরিক্ত, যেটা এই ঐক্য সম্পর্কে কথা বলছে। তার মানে মূল বাক্য কিন্তু ছোট। আই থিংক সো হ্যাভ গট। ওকে, নেক্সট উই সি। আমরা পড়ে দেখার চেষ্টা করি। এদিকে লক্ষ্য করুন, আমরা যদি আরো একটু পড়ি। ওকে, আওয়ার মুভমেন্ট, অর্থাৎ তাদের মধ্যে থেকে একজন বলেছে, একজন ইনভাইটেড কমার মধ্যে আছে, হ্যাজ রিচ আ পয়েন্ট, মানে একটি অবস্থানে পৌঁছেছে। আ পয়েন্ট, যেখানে, ওয়্যার, ওয়্যার অ্যাজ এ একটা ইয়া হিসেবে ব্যবহার হয়েছে, মূলত কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে টু মেক আ রিলেটিভ ক্লোজ, অ্যান্ড ওয়্যার ইজ নো টার্নিং ব্যাক। এখানে অর্থটা হচ্ছে এই, মানে পিছনে যাওয়ার আর সুযোগ নাই। মানে এই যে আমরা এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছে, আমাদের এই আন্দোলন, আমাদের আর পিছনে যাওয়ার সুযোগ নেই। বুঝতে পারছেন? এখানে কিন্তু এই রিচ অ্যাজ এ ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ দুই অর্থে ব্যবহার করতে পারি। মানে একটা পয়েন্টে পৌঁছে গিয়েছে আমাদের এই মুভমেন্টটা, যেখান থেকে আর পিছনে যাওয়ার সুযোগ নাই। অ্যান্ড দের ইজ নো টার্নিং ব্যাক। নো টার্নিং ব্যাক, পিছনে যাওয়ার আর সুযোগ নেই। ওকে, আমরা উইল বিগিন, শুরু করব, আওয়ার হাঙ্গার স্ট্রাইক এট 3:30 PM। তার মানে আমরা দুপুর বা বিকেল ৩:৩০ থেকে আমাদের এই হাঙ্গার স্ট্রাইক অর্থাৎ গণ অনশন আমরা শুরু করব। উই উইল নট রিটার্ন, আমরা আর ফিরে যাব না। উইল নট রিটার্ন, আমরা ফিরে যাব না উইদাউট ভিক্টোরি, বিজয় ছাড়া আমরা ফিরে যাব। হ্যাভ ইউ গট? আমি জাস্ট আজকে সিম্পলি পড়ে যাচ্ছি আর আপনাদেরকে গ্রামাটিক্যালি জাস্ট একটু আম ইয়া করে যাচ্ছি, দেখাই দিচ্ছি। মূলত টাইট শিডিউল রাইট নাও আই এম ফেসিং। আমি মূলত খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে স্বল্প সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সময় সংকটের কারণে এই সিদ্ধান্তটা। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর না বুঝলে আমাকে অবগত করবেন কমেন্টে, এই অংশটা আপনি বুঝতে পারেননি। ওকে। ফর দ্য থার্ড কনসিকিউটিভ ডে, এর অর্থটা হচ্ছে মানে আ ধারাবাহিকভাবে ৩য় দিনের মতো, বা ৩য় দিনের জন্য, বা মতো, বা ৩য় দিন, এরকম অর্থটা দিচ্ছে।
কনসিকিউটিভ এর অর্থটা হচ্ছে ধারাবাহিক। ডে মানে ধারাবাহিকভাবে 3 দিন, মানে তৃতীয় দিনের মতো এরকম, কারণ থার্ড আছে তো এই জন্য তৃতীয় দিনের মতো। জেনি ইউ অর্থাৎ জাহাঙ্গীরনগর, সরি টু সে জাহাঙ্গীরনগর, আর এটা তালগোল পাকিয়ে ফেলছি, জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট ডেমনস্ট্রেটেড আন্দোলন করেছে অ্যাট দ্য কাকরাইল ইন্টারসেকশনে। দেখুন এটা চাইলে খুব সহজ করে এটাকে প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারতেন, মানে এই যিনি লিখেছেন তিনি কিন্তু এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে পারতেন, কারণ তারা 3 দিন ধরে এই কাজটি করতেছে। বাট তিনি এখানে কি করেছেন যে টানা তৃতীয় দিনের মতো, অর্থটা এখানে এরকম দিচ্ছে যে টানা তৃতীয় দিনের মতো, ধারাবাহিকভাবে তৃতীয় দিনের মতো তারা এই কাকরাইল ইন্টারসেকশনে তাদের আন্দোলন করেছে। কিন্তু আমি যদি পরিগত অর্থটা দেই, এখানে যেটা আছে সেই অর্থটা, এর অর্থটা হচ্ছে করেছিল। বুঝতে পারছেন? এই জন্য আমি বললাম এটাকে চাইলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তারা করতে পারতো, বাট পত্রিকা এভাবেই লেখে আর কি, এটাকে আপনাকে সহজভাবে নিতে হবে। ওকে, তারা করতেছে এরকম কিন্তু বলতে হচ্ছে, কারণ আমাদের বলার একটা সৌন্দর্যের ব্যাপার আছে তো। প্রেসিং ফরওয়ার্ড উইথ দেয়ার পয়েন্ট ডিমান্ড, এবং তারা মূলত প্রেসিং ফরওয়ার্ড, এটা মানে হচ্ছে জোর দিয়ে বলা আর কি, হ্যাঁ। এখানে মূলত অ্যাজ এ প্রেজেন্ট পারফেক্ট, সরি টু সে, মূলত এখানে হ্যাঁ আমরা ওই যে ইয়া বলি না, যে প্রেজেন্ট পার্টিসিপল, সেই প্রেজেন্ট পার্টিসিপলের অংশ হিসেবে এটা ব্যবহার হয়েছে। এখানে এই অংশটুকু ব্যবহার হয়েছে প্রেসিং ফরওয়ার্ড, মানে তারা জোর দিচ্ছে, মানে অনেক গুরুত্বপূর্ণ যে ইস্যুটা, এই যে যে 4টা ইস্যু, এই 4টা ইস্যুকে দাবি করে জোর দিয়ে তারা এই 4 পয়েন্ট ডিমান্ড, অর্থাৎ 4টি দাবি তারা মূলত পূরণ করতে চাচ্ছে। প্রেসিং ফরওয়ার্ড, ওকে, তারা দাবি করতেছে। হ্যাভ ইউ গট? নেক্সট উই সি, এরপরে আমরা এইখানে লক্ষ্য করি অর্থটা দিচ্ছে ইয়ার্লিয়ার, এইটা অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, এর উপর তার মানে এর আগে আর কি, এর আগে এরকম অর্থটা দিচ্ছে। অ্যারাউন্ড 2 p.m. এর অর্থটা হচ্ছে 2টার কাছাকাছি সময়। অ্যারাউন্ড অ্যাজ এ প্রিপোজিশন হিয়ার উই সি, কাছাকাছি, পূর্বে মানে এর পূর্বে এই 2টার কাছাকাছি সময় টিচার অ্যান্ড স্টুডেন্টস ইনিশিয়েটেড, উদ্যোগ নেয়, ইনিশিয়েটেড উদ্যোগ নেয়, ওকে, উদ্যোগ নেয় দিয়ার প্রিভিয়াসলি অ্যানাউন্সড প্রোগ্রাম, তাদের যে পূর্ববর্তী বা পূর্বে ঘোষিত যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের উদ্যোগ নেয়। বুঝতে পারলেন? হয়তোবা এখানে একটু ঝামেলা হয়ে যেতে পারে, মানে এই উদ্যোগ নেয় আহ, কয়টা বাজে এটা, তারা মূলত এই যে 2টার দিকে কাছাকাছি সময় তারা পূর্ববর্তী, প্রিভিয়াসলি পূর্ববর্তী, অ্যানাউন্সড, এখানে মূলত লেখা হয়েছে। আর আমরা ওই যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ পড়েছি তো, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ সহযোগে এই অংশটা লেখা হয়েছে। এরপর লেখা হয়েছে যে প্রোগ্রামস, এর অর্থ হচ্ছে পূর্বে ঘোষিত যে প্রোগ্রাম তাদের, সেই অনুযায়ী তারা উদ্যোগ নেয় বা তারা এটা শুরু করে। উদ্যোগ নেওয়া আসলে ইনিশিয়েটিভ এর অর্থটা মূলত শুরু করা। একে আমরা যখন হ্যাঁ অ্যাডজেক্টিভ করে দিই তখন আমারও উদ্যোগ হয়ে যাচ্ছে আর কি, শুরু। যাই হোক একই কথা। নেক্সট উই সি ডিউরিং, ডিউরিং দ্য প্রটেস্ট, এই আন্দোলনের সময়, প্রটেস্ট হিয়ার ইউ সি অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। স্টুডেন্টস chanted various slogans, তারা অনেক স্লোগান দিতে থাকে, মানে মানে উচ্চস্বরে তারা অনেকগুলো বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে, হ্যাঁ। আর স্লোগানের মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে কি ধরনের স্লোগান দিচ্ছে, বোতল বোতল স্লোগান, তাই তো? ওকে, অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি প্রায়, এখানে অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হলেও দারুণ কার্যকর কিন্তু এটা। প্রায় and 5,000 current and former students have joined the protest, মানে প্রায় 5,000 বর্তমান এবং সাবেক স্টুডেন্টরা এই প্রটেস্টে যোগ দিয়েছে। লক্ষ্য করুন আন্দোলনের সময় এইখানে একটি অংশ, এই অংশটা কিন্তু ইউ ক্যান কল definitely as a adverbial phrase or you can say here you see adverbial phrase। আবারও এইখানে লক্ষ্য করুন যে তারা এই জয়েনে যোগ মানে যোগদান করেছে, কিন্তু এই জয়েনের পূর্বে, জয়েনের পরে এখানে প্রিপোজিশন নাই, কারণ কি? কারণ আমরা জানি যে যখন আমরা কিছু ভার্ব আছে স্পেসিফিকলি, যে ভার্বগুলো সাধারণ সেন্সে যখন প্রধান ভার্ব হিসেবে কাজ করে এরপরে আমাদের প্রিপোজিশনের প্রয়োজন হয় না। ওকে, এটা নিয়ে আলাদা একটা ক্লাসও দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন।
ওকে, এরপরে দেখি প্রেজেন্টলি। দেখুন এটাকে অনেকভাবে লেখা যায়, আমরা অ্যাট প্রেজেন্ট বলতে পারি। প্রেজেন্টলি দ্য এরিয়া অ্যারাউন্ড, দেখুন দ্য এরিয়া এবং অ্যারাউন্ড কাকরাইল মস্ক ইন্টারসেকশন, তার মানে এই কাকরাইল মোড় ইন্টারসেকশনের কাছাকাছি যে এরিয়া, সেই এরিয়া ইজ সিন, দেখা যায়, টু বি রিসোনেটিং উইথ উইথ চান্স, মানে ওই যে হয় না যে এই স্লোগান ওই স্লোগান, মানে বিভিন্ন স্লোগানে মুখরিত। ওকে, মানে রিসোনেটিং মানে আহ, দেখা গেছে যে খালি ইয়া হচ্ছেই আর কি। হ্যাঁ, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে গেছে, এরকম অর্থটা দিচ্ছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই অংশটাকে একটু দেখার চেষ্টা করি, এইখানে লক্ষ্য করুন যে বর্তমানে সরি টু সে, আমরা এটা একটু দেখার চেষ্টা করি, এটা লক্ষ্য করুন। আমরা যদি এইখানে দেখি যে বর্তমানে কাকরাইল মসজিদ মোড়ের আশেপাশের এলাকা স্লোগানে প্রতিধ্বনিত হতে দেখা গেছে, মানে মুখরিত হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। ওকে, নো ফাইনাল ডিসিশন ফ্রম দ্য গভর্নমেন্ট, মানে কোনো ফাইনাল ডিসিশন আসেনি, নো ফাইনাল ডিসিশন ফ্রম দ্য গভর্নমেন্ট টু মিট দ্য ডিমান্ড, তাদের ডিমান্ডকে মানে তাদের চাহিদা মেটাতে, তাদের যে ডিমান্ড আছে এইটা মেটাতে, টু মিট এক অর্থে সাক্ষাৎ করা, আবার এখানে মেটানো অর্থ দিচ্ছে যে হ্যাজ বিন অ্যানাউন্সড ইয়েট, তার মানে কোনো ধরনের ফাইনাল ডিসিশন এই সরকারের পক্ষ থেকে এই চাহিদা মেটাতে এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। ওকে, সাধারণত হ্যাজ ইয়েট স্বভাবতই নেগেটিভ অর্থ দেয়, বাট এখানে যখন আমরা নেগেটিভই ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্টে, সেই ক্ষেত্রে আমরা এই ইয়েটকে শেষের দিকে ব্যবহার করা হয়েছে। ইয়েট এখনো, তবুও, এরকম অর্থটা দিচ্ছে। নো, এখানে হচ্ছে এই অংশটা কিন্তু এখানে মূলত নো ফাইনাল ডিসিশন, এটাই কিন্তু মূলত সাবজেক্ট। ওকে, ডিসিশনটাই মূলত সাবজেক্ট আর কি, যেটা এখনো পর্যন্ত কোনো ডিসিশন নেওয়া হয়নি, নেগেটিভ সেন্স এখানে ব্যবহার হয়েছে। নেক্সট উই সি, আমরা লক্ষ্য করি দ্য ফোর ডিমান্ডস, চারটি দাবি, চারটা দাবি অফ দ্য স্টুডেন্টস আর দ্য ইন্ট্রোডাকশন অফ এ হাউজিং অ্যালাউন্স। ওই যে অ্যালাউন্স, এটার মানেটা হচ্ছে ওই যে বরাদ্দ, মানে তাদের যে হাউজিং বরাদ্দ, আমরা এটাকে কিভাবে বাংলায় বলতে পারি? এটা বাংলায় হচ্ছে এই আবাসন যে বরাদ্দটা ব্যাপার আছে না? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবাসন বরাদ্দ আছে স্টুডেন্টদের জন্য। সেই প্রেক্ষাপটে বলা হচ্ছে হাউজিং অ্যালাওয়েন্স, হাউজিং বরাদ্দ ফর 70% অফ স্টুডেন্টস। স্টুডেন্টদের স্টুডেন্টদের জন্য 70% তারা মানে দাবি করেছে। এই যে যতগুলো দাবি আছে এর মধ্যে একটা। ফ্রম দ্য 2025 টু ফিস্ক্যাল ইয়ার। তার মানে এই যে আগামী যে ফিস্ক্যাল ইয়ার অর্থ বছর আসতেছে, সেই অর্থ বছরের মধ্যে এটা ইনক্লুড করতে বলা হয়েছে। আনটিল, যতক্ষণ পর্যন্ত না রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস আর ইনশিওরড, যতক্ষণ পর্যন্ত না আবাসিক যেই ফ্যাসিলিটিসটা আছে, আমরা জানি সুযোগ সুবিধা, সেটা পূরণ না হয়, ততক্ষণ অবধি তারা 70% এই যে আবাসন ইয়া আছে, যে বরাদ্দ আছে, আবাসন বরাদ্দ তারা চাচ্ছে। বিশেষ করে যারা বাইরে থাকে এদের জন্য এই পরিমাণ টাকা দেওয়া হয় অন্ততপক্ষে 70%, এইরকম একটা ইয়ে করেছে। অ্যাপ্রুভাল অফ দ্য জগন্নাথ ইউনিভার্সিটি প্রপোজড ফিস্ক্যাল ইয়ার বাজেট অ্যান্ড উইদাউট কাটস। তার মানে এই যে জগন্নাথ ইউনিভার্সিটির যে নির্ধারিত যে বাজেট আছে, মানে অ্যাপ্রুভাল, দ্যাট মিনস এখানে আমরা বলতে পারি যে অনুমোদন প্রাপ্ত যে বাজেটটা আছে, সেখানে কোনো রকম কাটছাঁট ছাড়াই এটাকে নিশ্চিত করতে হবে। অ্যাপ্রুভাল অফ দ্য কনস্ট্রাকশনস অফ সেকেন্ড ক্যাম্পাস, মানে এটার যে দ্বিতীয় ক্যাম্পাস, সেটার যে ইয়ে আছে, মানে অ্যাপ্রুভাল, অনুমোদন। ওকে, অ্যাট নেক্সট একনেক মিটিং অ্যাজ প্রায়োরিটি প্রজেক্ট। তার মানে তারা এইটার অনুমোদন অ্যাজ এ প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে তারা এটাও দাবি করেছে। অ্যান্ড, এবং অবশেষে দ্য পানিশমেন্ট অফ পুলিশ পার্সোনাল, এবং পুলিশ পার্সোনালদের পানিশমেন্ট নিশ্চিত করা, হু অ্যাটাকড স্টুডেন্ট, যারা স্টুডেন্ট এবং টিচারদেরকে এই ওয়ান্স যেতে আক্রমণ করেছিল, তাদেরও এই পানিশমেন্ট তারা দাবি করছে। যাই হোক, আমার মনে হয়, ও হ্যাঁ, শেষ, পত্রিকাও শেষ, আমাদের পড়াও শেষ। যাই হোক, এখান থেকে আপনি যে ব্যাপারটি শিখবেন বা জানবেন যতটুকু সম্ভব হয়, যেমন অ্যাপ্রুভাল অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, আনটিল যতক্ষণ না পর্যন্ত অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশন, মানে এই হাউজিং এর এটা নিশ্চিত করা অর্থে ব্যবহার হয়েছে, অ্যালোয়েন্স, বরাদ্দ। এরপর আরো যেই শব্দাবলী আছে আপনি সেগুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। ওকে,
যেমন এটার সাথে আপনি পরিচিত হতে পারেন যে কিভাবে আপনি এই যে এভাবে তৈরি করবেন, ফ্রেজ তৈরি করবেন, এগুলোর সাথে আপনি পরিচিত হতে পারেন। যেগুলো আপনার কথা বলা ও লেখা লিখতে দারুণভাবে কার্যকর হতে পারে। নেক্সট we see an association made the এটাকে as a collocation হিসাবে আপনি নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। কেমন? যাই হোক, আমরা আশাবাদী স্টুডেন্টদের এই যৌক্তিক দাবি-দাওয়া যেন খুব শীঘ্রই মেটানো হয় এবং জনগণের ভোগান্তি কমিয়ে ফেলা হয় এবং সরকারের পক্ষ থেকে আমরা পজিটিভ কোনো একটা আশা-আকাঙ্খা খুব শীঘ্রই পাবো বলে আশা ব্যক্ত করি। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। অবশ্যই আপনার কি চাওয়া সেই ব্যাপারে আমাকে কমেন্ট করে অবগত করবেন।